নমস্কার, শুভ সকাল, শুভ সন্ধে, যে যেখানেই থাকুন। আমার নাম শমিক দাশগুপ্ত। আমার বাড়ি কলকাতায়, কিন্তু আমি চায়নাতে বহু বছর আছি। প্রায় 10 বছরের ওপর আমি চায়নাতে আছি। আমি এখানেই সেটেলড, এখানেই কাজ করি। সাউথ চায়নাতে হাইনান প্রভিন্স বলে একটা প্রভিন্স আছে, একমাত্র আইল্যান্ড আর কি চায়নাতে। সেখানে সানিয়া বলে একটা সিটিতে, সেখানে আমি থাকি। তা আমি কোনো ইউটিউব ব্লগার নই, কিন্তু আজকে আমি এই কয়েকদিন আগে এখানে এসেছি। এটা চায়নার সিচুয়ান প্রভিন্স বলে আপনারা শুনে থাকবেন। খুব আর্থকুয়েক প্রোন জোন। আর চেংদু শহরটা এখানে, যেখানে পান্ডা, চায়নার পান্ডা, এখানেই তার বসবাস। এখানেই তার মেইন যে পান্ডার যে কনজারভেশন হয় সেটা এই প্রভিন্সেই হয়। তো এখান থেকে আমি এসেছি আজকে আমার কলিগের সাথে একটা ছোট গ্রামে। তো খুব রিমোট গ্রামটা, একদম পাহাড় ডিঙিয়ে পাহাড় থেকে নেমে জাস্ট পাহাড়ের কোলে একটা বেসিনের মধ্যে এই ছোট্ট গ্রামটা। 2-3টে গ্রাম আছে পাশাপাশি। তা এখন এখানে উইন্টার, ঠান্ডা আছে, খুব ভালোই ঠান্ডা আছে। তা আমি ভাবলাম যে একটা ভিডিও করা যাক, কারণ ইদানিং আপনারা অনেকেই দেখে থাকবেন চায়না নিয়ে প্রচুর ভিডিও হয়। ইউটিউবে তো দেখেছি, আমিও দেখেছি। চায়নার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারপর নানান রকম আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট, এবং কীভাবে রাস্তাঘাট ট্রান্সপোর্টেশন এত অ্যাডভান্সড এখানে, হ্যাঁ, সে সম্পর্কে অনেক ভিডিও আছে। আজকে এখানে এসেছি, এটা একদম রুরাল চায়না বলা যায়। খুব রিমোট জায়গাটা, খুবই রিমোট। মানে পাকা রাস্তার পর অনেকটা কাঁচা রাস্তা পাহাড়ের নিচ দিয়ে নেমেছে, সাইড দিয়ে। সেটা থেকে একটা গাড়ি আমরা রেন্ট করে আমি আর আমার কলিগ এখানে এসেছি। কলিগের হোম টাউন এটা, এবং তো একমাত্র তার ঠাকুমা এখন এখানে আছেন, আর কেউ থাকেন না এখানে। আর মাঝে মাঝে তার রিলেটিভরা, যেমন ধরুন কাকা কিংবা কোনো জেঠু কিংবা এরকম টাইপের রিলেটিভরা এসে এখানে ঠাকুমাকে মাঝে মাঝে দেখে যান। তা ভিডিওটা দেখুন, একটু নতুনত্ব, মনে হয় আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে একটা প্যানোরামিক ভিউ গ্রামটার। খুব বড় গ্রাম নয়, তবে এটা মেনলি ফার্মিংয়ের জন্যে। এখানে যারা থাকেন তারা এখানে চাষবাস করেন। আর এই যে আমার পিছনে বাড়িটা আছে, এটা হচ্ছে আমার কলিগের বাড়ি। এখানে ওর ঠাকুমা থাকেন, একাই থাকেন, খুব বৃদ্ধা। কিন্তু বাড়ির মধ্যে আমি ঢুকে সব কিছু দেখাচ্ছি না, কারণ কলিগের মাসি আছে এখন বাড়িতে, আমাদের জন্য একটু রান্নাবান্না করছেন দুপুরের। ঠাকুমা আছেন, একটু প্রাইভেট স্পেস দেওয়া উচিত সবাইকে, তাই বাড়ির ভিতরে আমি না ঢুকে আমরা সাইড থেকে একটু দেখে নিচ্ছি কীরকম লাগে। এই দূরে যা দেখছেন কয়েকটা পাকা বাড়ি আছে, সেগুলো নতুন হয়েছে, বেশি দিন হয়নি, হয়তো বছর 10-এর মধ্যে এগুলো হয়েছে। আর একটু ঘুরে দেখালে এই সাইডে একটা ছোট বাথরুম আছে। এটা বাথরুম। এখান দিয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা কমলা লেবুর গাছ আছে। তো এই কমলা লেবুর গাছ এখানে আমি যা দেখলাম খুব কমন, এবং এগুলো ওয়াইল্ড গাছ, ন্যাচারালি এগুলো হয়েছে। এবং এগুলোর থেকে কমলা লেবু পাড়ার এখন আর লোক নেই, কারণ এই গ্রামে সবাই বৃদ্ধ আর বৃদ্ধা। নিউ জেনারেশনে সবাই বাইরে চলে যায় কাজ করতে, তাই এখানে এইগুলো কমলা লেবু পেড়ে খাওয়ার মতো লোক সেরকম এখন আর নেই। আমি খেয়ে দেখলাম কমলা লেবু, খুবই মিষ্টি, খুবই ভালো, খুবই ভালো, একদম ন্যাচারাল কমলা লেবু এগুলো সব। এরকম অনেক গাছ আছে চারদিকে, প্রচুর গাছ আছে কমলা লেবুর গাছ চারপাশে। এইটা হচ্ছে এই যে ভাঙাচোরা বাড়িটা দেখছেন,
এটা হচ্ছে আমার কলিগের একদম আদি বাড়ি। যখন ওরা ছোট ছিল তখন এই বাড়িতেই থাকতো। এখন এটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই পাশে এই পাকা বাড়িটা করা হয়েছে। কিন্তু এই বাড়িটা হচ্ছে অরিজিনাল বাড়ি, যেখানে একদম মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, যেখানে আমার কলিগরা আগে তাদের পরিবার নিয়ে থাকতো। এখন সবাই এদিক ওদিক চলে গেছে, শুধু একা ঠাকুমা থাকেন এখানে। এটা কারণে এখন আর কেউ থাকে না। আমি এমনি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা হচ্ছে ওদের একটা ঠাকুর বলতে পারেন। অনেকেই জানেন যে চায়নাতে তো কোনো ধর্ম হয় না, ধর্ম নেই। তাহলেও বুদ্ধিজম কিছুটা আছে, এবং তাছাড়াও কিছু হিন্দুইজমের কিছু ট্রেডস এখানে এখনও রয়ে গেছে। তাই কান্ট্রি সাইডের দিকে এখনও ঠাকুর দেবতার চল কিছুটা আছে। মন্দির অনেক পাবেন আপনারা এখানে। একদম মাটির বাড়ি। আর একটু যাই ওদিকে, গিয়ে দেখা যাক। বাড়ির মেইন বাড়ির সামনে দিয়ে গেলে সামনে চাষবাসের মাঠ। তবে এখন তো শীতকাল, চাষবাস তেমন কিছু হয় না। তাছাড়াও শুধুমাত্র বয়স্ক লোকেরা থাকেন এখানে। 75, 80, 85 এত বয়স্ক লোকের পক্ষে চাষবাস খুব করা অসুবিধা। তাহলেও অনেক দেখতে পাবেন, শাকসবজির গাছ এখনও কিছু আছে, অনেক কিছু আছে যেগুলো এটা করে। অনেক রকম গাছ এখানে চাষ করা হয়েছে। এখন সিজন নয়। এটা একটা ছোট লঙ্কা গাছ, পাশ দিয়ে যাচ্ছি বলে দেখিয়ে দিই আপনাদের। এই যে ছোট লাল লঙ্কা। সিচুয়ান তো আপনারা জানেন, সিচুয়ান পেপার খুব বিখ্যাত। তবে এটা তো এমনি লাল লঙ্কা, শুনেছি খুব ঝাল। এই গাছের লঙ্কাটা এখনও খেয়ে দেখিনি। দুপুরবেলা হয়তো খাওয়ার সময় একবার খেয়ে দেখব। এই রাস্তাটা চলে গেছে, সামনে পাহাড়, কিছু বাড়ি আছে এখানে। কয়েকটা বাড়ি শুনলাম খালি, তাতে লোকজন এখন আর কেউ থাকে না। একটু এগিয়ে গেলে এখানে এই একটা সিমেন্টের একটা রাস্তা আছে। রাস্তাটা দুদিকে চলে গেছে, গ্রামের ভিতর দিয়ে সমস্ত বাড়ি, সমস্ত কিছু অ্যাক্সেস করা যায় এখান দিয়ে। তেমন কোনো বড় হসপিটাল বা স্কুল কিছু নেই, ছোট একটা স্কুল আছে। আর এমনি খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটাও বলি যে বাড়ির ভিতর ইলেকট্রিসিটি আছে এখানে। ইলেকট্রিসিটি, টিভি মানে কেবল লাইন এগুলো আছে, গ্যাস আছে, পাইপ লাইনে গ্যাস আছে, সবই আছে। লোক নেই, এই হচ্ছে মুশকিল। এখানে লোক নেই কারণ কাজের জন্য লোক গ্রাম থেকে শহরে চলে যায়, নতুন প্রজন্ম। শুধু বৃদ্ধারা এখানে পড়ে থাকেন। এটা একটা প্রবলেম, বাট ম্যানেজেবল, ট্যাকেলেবল এবং কোয়াইট অ্যাকসেপ্টেবল এখানে। এটাই সিস্টেম।你好。哎？我现在搞，而且我在那边。你没从吗？对，你几月的同学？哦，哎，好好，你好你好。啊少了冷气了，哎，对，冷，这一点冷啊，哎，好好，给小伙子发财，好，有啥说对，啊。এটা পাহাড়ের দিকে উঠে গেছে এই রাস্তাটা। আর বেশি দূর যাচ্ছি না, অনেক কিছু ছোট করে বলা হলো। পরে যদি সময় সুযোগ হয় তাহলে আরও কিছু ভিডিও আপলোড করব এখানকারই, বা আমি যেখানে থাকি সেখানকার। তা আজ এই অবধি। আর বেশি না গিয়ে ভালো থাকবেন সকলে। ভিডিওটা শেষ করছি। নমস্কার।